সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর পুরান ঢাকা থেকে। আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুষলধারে বৃষ্টিতে কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে। আষাঢ়ের শেষ ভাগে কিন্তু আবারও কিন্তু চেনা রূপে কিন্তু ফিরেছে কিন্তু বর্ষা। সাগরের সৃষ্ট নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু টানা বৃষ্টি কিন্তু হয়েছে। আজ ভোর থেকে কিন্তু রাজধানীতে কিন্তু আমরা দেখছি যে মুষলধারে বৃষ্টিতে কিন্তু বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে এবং এরপর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় অলিগলি কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে এবং সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যেমনটি জানা গেছে যে নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি কিন্তু অব্যাহত কিন্তু থাকতে পারে একটানা, এমনটি কিন্তু জানানো হয়েছে। সকালে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু যেমনটি দেখা যায় যে টানা বৃষ্টিতে কিন্তু প্রধান সড়ক অলিগলির কোথাও কোথাও কিন্তু হাঁটু সমানও কিন্তু পানি আমরা দেখছি এবং এখনো কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে জায়গাটি থেকে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু হাঁটু সমান পানি অতিক্রম করে কিন্তু যে যার গন্তব্যে কিন্তু পৌঁছাচ্ছেন। এবং আমরা যেমনটি দেখছি যারা আরও একটি বিষয় যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখি, কিছুক্ষণ পরে কিন্তু জুম্মার নামাজ, অর্থাৎ আজ কিন্তু শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিরা যারা রয়েছেন এই অপবিত্রতা এবং জলাবদ্ধতার যে পানি সেটি এড়াতে কিন্তু তারা কিন্তু এক ধরনের ভ্যান গাড়ি এবং রিক্সা থেকে শুরু করে ছোট ছোট যে বাহনগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু তারা কিন্তু মসজিদে কিন্তু যাচ্ছেন এবং অনেকে কিন্তু ডেকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে, আমরা যেমনটি দেখেছি। এবং পাশাপাশি কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যেমনটি অভিযোগ করেছেন এ ধরনের জলাবদ্ধতা কিন্তু তাদের কিন্তু নিয়মিত কিন্তু ভোগান্তিতে ফেলে। একদিকে যেমন বৃষ্টি তাদেরকে স্বস্তি মেলায়, যেমনটি কথা জানিয়েছেন যে টানা বৃষ্টিতে এক ধরনের স্বস্তি, যেমন তীব্র গরমের পর কিন্তু টানা কয়েকদিন বৃষ্টিতে কিন্তু রাজধানীবাসী কিন্তু এক ধরনের স্বস্তিতে ছিল এবং এরপর জলাবদ্ধতার সৃষ্টি হওয়াতে কিন্তু এক ধরনের কিন্তু জনভোগান্তিও কিন্তু তাদের কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখানে যে নোংরা পানি রয়েছে সেই পানিটি কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াবে বলে তারা কিন্তু আশঙ্কা করছেন এবং এটি কিন্তু তাদের কিন্তু নিয়মিত কিন্তু এই এলাকাতে কিন্তু এরকম কিন্তু পানি জলাবদ্ধতা তৈরি হয়, তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবং আরও যেমনটি জানিয়েছেন যে জীবিকার টানে হলেও কিন্তু তাদের এই নোংরা এবং জলাবদ্ধতা পেরে কিন্তু তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের গন্তব্যে কিন্তু তাদের কিন্তু পৌঁছতে হয়। একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু কর্মজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু গন্তব্যে কিন্তু আমরা যেতে কিন্তু দেখেছি সকাল থেকে কিন্তু কেউ কিন্তু ছাতা এবং কেউ কিন্তু আমরা দেখছি যে রেইনকোট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন উপায় কিন্তু তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু পৌঁছান। আমরা এই মুহূর্তে যেখানে দেখলাম একজন মহিলা কিন্তু রিক্সা থেকে কিন্তু নেমেছেন এবং নেমে কিন্তু সড়কের পাশে কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু ড্রেন যে রয়েছে অর্থাৎ পানি চলাচলের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ তিনি কিন্তু সেখানে কিন্তু রিক্সা থেকে নামার সময় কিন্তু পড়ে গিয়েছেন, আমরা কিন্তু তেমনটি কিন্তু দেখছি। এবং এই সড়কে যাদের নিয়মিত কাজ রয়েছে এবং তারা নিজ নিজ টানা বৃষ্টির প্রভাবে কিন্তু আমরা যেমন দেখছি যে উত্তর নদ নদীর পানিও কিন্তু বেড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা কিন্তু পাহাড় ধসেরও কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে। এতে কিন্তু প্রাণহানির পাশাপাশি কিন্তু কয়েকটি জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির কিন্তু আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে, যেমনটি আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও যেমনটি জানিয়েছেন যে সাগরের নিম্নচাপটি কিন্তু ভারতের মধ্যপ্রদেশের দিকে কিন্তু সরে গেল, এর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু বহাল রয়েছে এবং সেই জায়গাগুলো কিন্তু যারা পর্যটক রয়েছে তাদের কিন্তু নিরাপদ জায়গা কিন্তু রাখা হয়েছে। এবং রাজধানীর কথা যেটা আপনাদেরকে বলছি, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা সকাল থেকে কিন্তু ঘুরেছি এবং ঘুরে যেমনটি দেখেছি যে রাজধানীর বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে এবং এই ভোগান্তি কিন্তু তাদের কিন্তু প্রতি মুহূর্তের কিন্তু চিত্র, যেমনটি তারা জানে যে সামান্য বৃষ্টিতে কিন্তু তাদের কিন্তু এই পুরো জায়গা কিন্তু তলিয়ে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই নোংরা পানি কিন্তু অতিক্রম করে কিন্তু তাদের সকল ধরনের কার্যক্রম কিন্তু তারা কিন্তু সম্পন্ন করে থাকেন।
আমরা যেমনটি দেখছি যে সকাল থেকে কিন্তু প্রচুর কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু এরকম কিন্তু সারা দিন কিন্তু তাদের এরকম জলাবদ্ধতা থাকে, প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় লেগে যায় পুরো জলাবদ্ধতার পানি এখান থেকে সরে যেতে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যেমনটি দেখছি যে মুসল্লিরা যারা রয়েছেন তারাও কিন্তু এই নোংরা পানি কিন্তু পার হয়ে কিন্তু তারা কিন্তু মসজিদে কিন্তু যাচ্ছেন, এবং আমরা অনেকে কিন্তু এমনটিও দেখেছি যে ভ্যান গাড়িতে করে কিন্তু একজোট হয়ে কিন্তু তারা কিন্তু মসজিদে কিন্তু যেতে দেখেছি, এবং অনেকে কিন্তু এখানে কিন্তু আসছেন এবং এসে কিন্তু পানি দেখে কিন্তু আবারও কিন্তু তারা কিন্তু এই সড়ক থেকে কিন্তু সরে যে কিন্তু অন্য কোনো সড়ক দিয়ে কিন্তু চলাচল করতে কিন্তু আমরা দেখেছি। তারা অনেকের সঙ্গে কথা বলে যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে এই জলাবদ্ধতা কিন্তু তাদের কিন্তু এক ধরনের যেমন ভোগান্তিতে ফেলে, এবং তাদের যে কর্মজের সময় সেই সময়ও কিন্তু তাদের এক ধরনের প্রভাব ফেলে। যেখান থেকে যার এখানে কিন্তু স্বল্প দূরত্বে যেখানে 5 মিনিটের রাস্তা, সেটা কিন্তু ঘুরে যেতে কিন্তু তাদের কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু ঘুরে যেয়ে কিন্তু তাদের গন্তব্যে কিন্তু পৌঁছাতে হচ্ছে, এবং যারা এই সড়ক অতিক্রম করছেন তারাও কিন্তু ভোগান্তির কথা জানাচ্ছেন যে এই জলাবদ্ধতার যে নোংরা পানি সেটি কিন্তু একদিকে যেমন তাদের ভোগান্তিতে ফেলছে, অন্যদিকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াবে বলে তারা কিন্তু আশঙ্কা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ জলাবদ্ধতার আমরা দেখাচ্ছিলাম যে আপনাদেরকে রাজধানীর বিভিন্ন সড়কে এবং বিভিন্ন অলিগলিতে কিন্তু টানা বৃষ্টির পরে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।